আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশিদাস কিচেন। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপিতে করে দেখাচ্ছি ইতালিয়ান অরিজিনাল পেপারোনি পিৎজার রেসিপিটা। আর এই পিৎজাটা যদি বাইরে খেতে যাও তাহলে লাগবে তোমার 1200 টাকা গুনতে হবে, আর আমার রেসিপিতে বানালে মাত্র 200 টাকা দিয়ে বানাতে পারবে। তাহলে ঝটপট চলো রেসিপিটা দেখে নেই। এখানে হাফ কাপ কুসুম গরম পানির সাথে 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ দিয়ে এবার 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পিৎজাতে কিন্তু অলিভ অয়েলটা ব্যবহার করা হয়। অলিভ অয়েল যেহেতু আমরা অতটা খাই না, সয়াবিন তেল দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে একদম মানে খুবই নরম একটা ডো করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত হবে না, একদম নরম একটা ডো, মানে হাত দিয়ে তুমি মাখাতে পারবে না, এরকম নরম। এই যে দেখে বুঝতে পারছো একদম চামচের সাথে লেগে যাচ্ছে, খুবই নরম, খুবই নরম। এরকম নরম করেই তোমাদের মাখিয়ে নিতে হবে। আর আমি যে পানি দিয়ে যে ময়দাটা দিয়েছি, তোমাদের যদি একটু শক্ত টাইপের হয় তাহলে প্রয়োজনে আরেকটু পানি দিবে। দিয়ে এই যে যেরকমভাবে দেখতে পাচ্ছ নরম, এরকমভাবে নরম একটা ডো করে নিতে হবে। এবার দেখো ঢেকে রাখবো এই অবস্থায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার এই যে খুলছি, দেখো হালকা একটু ফুলে গেছে। এবার হাতে পানি নিয়ে আবারও একটু মানে বাতাসটা বের করে দেব। হাতে পানি নিয়ে, এখানে কিন্তু আর কিছুতেই তেল ব্যবহার করা যাবে না বা ময়দা, দুটার একটা ব্যবহার করা যাবে না। এখানে পানি নিয়ে তারপরে যে এভাবে ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস বের করে দিয়ে আবারও ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়ে আবার দেখো আধ ঘন্টা পর আবারও খুলে নিয়েছি। খুলে আবারও দেখো হাত দিয়ে একটু পানি নিয়ে আবারও দেখো যে ডোটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, বাতাসগুলো বের করে দিয়ে। আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে করলে একদম মানে ডোটার ভিতরে বাতাস ক্রিয়েট হয়, এতে করে অনেক ফ্লাপি হয়, অনেক ফুলকো হয়, আর পিৎজাটা খেতে এতই মজা। এরকমভাবে ডোটা করবে, দেখবে খুব ভাল লাগবে। এবার 1 ঘন্টা পর আসলাম ফিরে। 1 ঘন্টা পর এসে দেখো যে ফুলে গেছে। এবারে যে এখানে এগুলো কিন্তু আমি যে কর্নি নিয়েছি, কর্নি মানে যে ভুট্টার গুঁড়ার সাথে যে দানা দানা একটা অংশ থাকে, এটা কিন্তু বাজারে এমনিই পিৎজা করার জন্য কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে এটা কিনে নিতে পারো। আর এটা যদি না থাকে তাহলে ময়দা দিয়ে করে নিবে, বা সুজি দিলেও কিন্তু খুব ভালো হয়। সুজি বা কর্নি যদি তোমরা অ্যারেঞ্জ করতে পারো তাহলে অনেক ভালো। মানে বাইরের পিৎজাগুলো ওরা সব সময় ময়দা দেয় না, ওরা এই কর্নি দিয়ে এরকমভাবে হাত দিয়ে বেলে নেয়। এক কাজ করতে পারো, তোমাদের যদি ভুট্টার আটা কারো মানে অ্যারেঞ্জ করতে পারো, তাহলে ওই ভুট্টার আটাটা যখন চালবে তখন একটা দানা দানা অংশ থেকে যাবে চালনার ভিতরে, ওটাই কিন্তু কর্নি। ওটা তোমরা এই করতে পারো, সংরক্ষণ করে রেখে দিতে পারো। এই মানে পিৎজা যখন বানাবে তখন এই কাজটা করে নেবে ময়দার পরিবর্তে। আর এখানে দেখো এই যে পিৎজা সস দিয়ে দিয়েছি। এটা এই পিৎজার অরিজিনাল সস, ইতালিয়ান যে পিৎজা হয় সেই পিৎজার অরিজিনাল যে সস, সেই সসটা রেসিপি আমি চ্যানেলে দিয়ে দেবো। আর এই সসটা কিন্তু আমার ঘরে বানানো, আমি এটা বানিয়ে ভিডিও করেছি। এই মানে রেসিপিটা তোমাদের দেবো আমি চ্যানেলে। দেখো যে সমান করে নিতে হবে। আর এই পিৎজা বানাতে কিন্তু কখনো ওই মিষ্টি টমেটো সসটা ব্যবহার করা হয় না। আমি যেভাবে সসটা বানিয়ে দেখেছি অরিজিনাল সস, ওইরকমভাবে বানিয়ে তোমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারো। আর এখানে কিছু চিকেন দিয়ে দিচ্ছি, ভাজা চিকেন, ছোট ছোট কিউব করে কেটে হালকা একটু ভেজে নিয়েছি হলুদ মরিচ দিয়ে। আর উপরে দেখো যে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা চেডার চিজ, মানে বার্গারের যে চেডার চিজ স্লাইস চিজ, ওটা একটা ছিল, আমি ওটা দিয়ে দিয়েছি। ওটা দিলে পিৎজা এত ইয়ামি হয়, এত মজা হয় ওটা দিলে। আর সাথে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। মজরেলা চিজটা সুন্দর করে এরকমভাবে ছড়িয়ে দেবে, সারা পিৎজাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবে। দিয়ে এবার দিয়ে দিচ্ছি যে পেপারোনি। এই পেপারোনির রেসিপিটাও আমি তোমাদের আমার চ্যানেলে দিয়ে দেব। এটাও কিন্তু আমার ঘরে তৈরি করা। আমি যখনই এই পিৎজাটা বানাই তখন আমি মানে পেপারোনি অ্যারেঞ্জ করা একটু কঠিন হয়ে যায়। আমি তো থাকি সিরাজগঞ্জ, এটা ঢাকা থেকে কিনে আনতে হয়।
এই জন্য আমি এটা ঘরেই তৈরি করে নিই। যখন এই পিৎজা বানাই আমি, তখন আমার নিজের হাতে তৈরি করা পেপারনি দিয়েই বানিয়ে নিই। আর এই পেপারনি রেসিপিটা তোমাদের দেব। উপরে হালকা একটু মজরেলা চিজ ছড়িয়ে দিয়ে তারপরে যে ওভেনে 250 ডিগ্রিতে এখানে আমি 20 মিনিট মানে করে নিয়েছি। 250 ডিগ্রিতে তোমরা পিৎজা মানে ব্রেডের আইটেম যখনই বানাবে তখন তোমরা 250 ডিগ্রিতে দিবে, সবসময় হাই ডিগ্রিতে। আর যখন কেক বানাবে তখন 160 থেকে 180-র মধ্যেই মানে পাওয়ারটা দিয়ে দেবে। 20 মিনিট আমি রেখে যে নামিয়ে নিয়ে এসেছি। দেখো কতটা ইয়ামি, কতটা সুন্দর, লুকটা দেখো কত দারুণ হয়েছে খেতে, মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক কাজে আসবে।